আমরা সন্ধির 8 নম্বর ক্লাসে শিখবো ভাইয়েরা। আমার দেখেন খুব চমৎকার দুইটি উদাহরণ নিয়ে এসেছি, যে উদাহরণগুলা ইতিপূর্বে এসেছিল চাকরি পরীক্ষাতে। দেখেন নিশ্চিহ্ন, আশ্চর্য। নিশ্চিহ্ন এটার সন্ধি বিচ্ছেদ কিভাবে হবে দেখেন। নিশ্চিহ্ন আমরা জানি যে দন্ত্য স মধ্যাহ্ন স তালে বর্ষা র রেফ এদের পরিবর্তে কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। তাহলে দৈন্য হিস্যি আমরা দিয়ে দিলাম, দৈন্য হিস্যি। তারপরে দেখেন এই যে আপনার আছে তালে বর্ষা আছে, কি আছে? তালে বর্ষা। এখানে কিন্তু তালে বর্ষা আছে, তালে বর্ষাকে বাদ দিয়ে বিসর্গ দিতে হবে। এখানে বিসর্গ দিয়ে দেন। তাহলে তালে বর্ষা বাদ থেকে গেলে তাহলে কি থাকে? চিহ্ন থাকে না? যোগ চিহ্ন, যোগ এই যে চিহ্ন। দেখেন তাহলে এই সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে, যে নিশ্চিহ্ন নি বিসর্গ যোগ চিহ্ন। তারপরে যে আশ্চর্য কিভাবে সন্ধি বিচ্ছেদ করবেন দেখেন। আশ্চর্য ওই একই আ দিলেন, আদার পরে দেখেন তালে বর্ষা আছে, এই যে তালে বর্ষা আছে, তাহলে এর পরিবর্তে কি দিবেন? বিসর্গ দিবেন। তাইলে এখানে বিসর্গ দিয়ে দেন, সুন্দর করে বিসর্গ দিয়ে দেন। বিসর্গ দিয়ে দিলাম। তারপরে যোগ কি আছে? যোগ আছে চর্য, চর্য বসিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবো, খুবই সহজ, খালি বুঝলে। আর না বুঝলে কিন্তু খুবই কঠিন। আমি বলেছি দন্ত্য স মধ্যাহ্ন স তালে বর্ষা র রেফ ওকার এদের পরিবর্তে কি দিতে হবে? বা এদের জায়গায় বিসর্গ দিতে হবে। আর 3 সরাও বিসর্গ দাও। 3 সরাও বলতে কিন্তু কোটা এই তিনটা দন্ত্য স মধ্যাহ্ন স তালে বর্ষা এই তিনটা স বুঝালছে। আর র রেফ ওকার এই রাও দ্বারা বুঝালছে।